আমি কুরআনুল কারীমের শেষ পারার মধ্যে একটা সূরা তেলাওয়াত করেছি, এটা অনেকেই ছোট মানুষও জানে, একটু খেয়াল করেন। আল্লাহ তাআলা ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর। আল্লাহ তাআলার কুদরতের জবানে জানাইলেন ওয়াল আসর, সময়ের কসম, আসরের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানব সম্প্রদায়, লাফি খুসর আল্লাহ তাআলার কুদরতের জবানে জানাইলেন সমস্ত মানব জাতি, সমস্ত ইনসান ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। আওয়াজ করে বলি না আল্লাহু আকবার। আল্লাহ ফরমান, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত ইনসান, সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। পরের আয়াতে আল্লাহ তাআলা ফরমান, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের প্রতি অটল ছিল, যারা হক কথা বলতে দ্বিধাবোধ করে নাই, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহ কয় তারা কোনদিন ক্ষতিগ্রস্ত হবে না। আমার কথা কি বুঝতেছেন? ধারাবাহিক বুঝাইবার চেষ্টা করতে লাগলাম, একটু বিবেক দিয়ে বুঝবেন। জীবনে বহুবার শুনেছেন, শুনবেন, গুনাহগারের কথাগুলো একটু বিবেক দিয়ে বুঝেন। আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। ওয়াল আসর, আল্লাহ কয় আমি আল্লাহ নিজে আসরের কসম করে বলছি, আমি সময়ের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। ইল্লাল্লাযীনা, তবে হে, আমানু, যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না। জোরে কোন না। আল্লাহ কয় যারা ঈমান এনেছে তারা ক্ষতিগ্রস্ত না। ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে তারা ক্ষতিগ্রস্ত না। ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের প্রতি থাকবে, জীবন গেলেও হক কথা ছাড়বে না, তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবরকারী হবে, ধৈর্য ধারণ হবে, ওই ব্যক্তি কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। তাইলে কথা কয়টা পাইলাম? এক নম্বর ঈমান। এক নম্বর কি? ঈমানের পাশাপাশি আমল। আল্লাহর কোরআন কয় ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ যারা করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপর অটল থাকবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবরকারী হবে, ধৈর্য ধারণকারী হবে। আমার বাবাজিরা, এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে অপর এক আয়াতের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কুদরতের জবানে জানায় দিলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, মা'আস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় আমি ধৈর্যশীলদের সঙ্গে থাকি। আমার বাবাজিরা, বুঝাইতে লাগলাম, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, রূপ দেখানো ইবাদত দিয়ে আপনি জান্নাতের গ্যারান্টি দিতে পারবেন না। কারণ হলো জান্নাতের যাইতে গেলে যাই সালিহান, যাই আমল করলে আপনি সালিহিন বান্দা হবেন, যে আমল করলে আপনি আল্লাহর ওলি হবেন। ওই নামাজ কবুল হওয়ার জন্য শর্ত আছে, রোজা কবুল হওয়ার জন্য শর্ত আছে, যাকাত কবুল হওয়ার জন্য শর্ত আছে, হজ কবুল হওয়ার জন্য শর্ত আছে। এই জন্য ভালো করে বুঝতে হবে মুসলমান, নামাজ কবুল হওয়ার জন্য শর্ত আছে, সেই শর্ত ঠিক না থাকলে নামাজ কবুল হবে না। রোজা কবুল হওয়ার জন্য শর্ত আছে, শর্ত ঠিক না থাকলে রোজাও কবুল হবে না। শর্তগুলি কি? এক নম্বরে আপনাদের কাছে আমি জানাইতে চাই, আপনাকে আমাকে
আল্লাহ প্রত্যেকটি মানুষকে বিবেক বুদ্ধি জ্ঞান দান করেছেন, কারো বেশি কারো কম। তবে এই বিবেকের ভিতরে একটা কথা আমার সঙ্গে জবাব দেন, যেই ব্যক্তি বিবেক বুদ্ধি জ্ঞান থাকার পরে এতিমের মাল জোর করে দখল করে রেখেছে, ওই ব্যক্তির নামাজ কবুল হবে না। যেই ব্যক্তি বিবেক বুদ্ধি জ্ঞান থাকার পরে সুদে টাকা লাগায়, ওই ব্যক্তির নামাজ কবুল হবে না। যেই ব্যক্তি বিবেক বুদ্ধি জ্ঞান থাকার পরে ঘুষ খায় দরবার জিতায়া দেয়, কবুল হবে না। যেই ব্যক্তি বিবেক বুদ্ধি জ্ঞান থাকার পরে পরের টাকা জোর করে দখল করে নিয়েছে, ওই ব্যক্তির নামাজ কবুল হবে না। তাইলে বোঝা গেল, রূপ দেখানো পাঞ্জাবি টুপি সুরতে লেবাসতে ফেরেশতা হইলে চলবে না। তোমার ভিতর শুদ্ধ হইতে হবে, তোমার দেহকে পবিত্র করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি দ্বিতীয় নম্বরে আসেন। রোজা কবুল হওয়ার জন্য শর্ত হলো আপনার আত্মশুদ্ধি হতে হবে, দিল জিন্দা হতে হবে, হুজুরি কাল জারি হতে হবে। এই কথাগুলির অর্থ কি বিশ্লেষণ করলে একটা কথাই আমার 1 ঘন্টা সময় চলে যাবে। আমি শুধু শিরোনামের ভিতরে কথাগুলি জানাইয়া দেয়া যায়। আমার বাবাজি, এই হাত দ্বারা ইচ্ছা করে আপনি খারাপ কাজ করলেন, আপনার হাতের রোজা হইল না। এই পা দ্বারা ইচ্ছা করে ভুল পথে হাঁটলেন, আপনার পায়ের রোজা হলো না। এই চোখ দ্বারা ইচ্ছা করে জিনার দৃষ্টিপাত করলেন, চোখের রোজা হলো না। এই জবান দ্বারা ইচ্ছা করে মিথ্যা কথা বলেছেন, জবান দ্বারা হারাম হয়েছেন, রোজা কবুল হলো না, হলো না রে। আসুন, যাকাতের বেলায় কেউ যদি মনে করে আমি এই টাকাগুলি দেওয়ার পরে সবাই আমাকে বলবে মুখে এইগুলি দান করেছে, সেইগুলি দান করেছে, আত্মহংকার বেড়াগিরি যখন আইসা যাবে, আপনার এগুলি জাকাত হিসাবে আল্লাহর দরবারে কবুল হবে না। হজের বেলা কেউ যদি আত্মহংকার নিয়ে আমাকে হাজী সাহেব বলবে, হামসে মারা কোন হে মনে করবে, তাইলে টাকা দিয়ে হজ করতে পারবে, ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। নিজেকে সংশোধন করতে হবে। আমার বাবাজিরা, আমি জানি না আমার কথাগুলি আপনাদের কাছে কেমন লাগতেছে। যদি নিজেকে সংশোধন না করবেন, আত্মশুদ্ধি যদি না হয়, দিল যদি জিন্দা না হয়, হুজুরি কাল যদি জারি না হয়, আপনার নামাজের মধ্যে মন বসবে না, রোজা করতে ভালো লাগবে না, হজ যাকাতের দিকে মনে চাইব না, শুধু দুনিয়ামুখী মনটা বেশি বেশি পড়ে থাকবে। একটু লক্ষ্য করিয়া চান, রূপ দেখানো ইবাদতের দ্বারা আল্লাহ কত বড় সন্তুষ্ট হয়। আর মন থেকে যদি কেউ কিছু করতে চায়, আল্লাহ কেমন সন্তুষ্ট হয়ে যায়। একটা কথা ভালো করে লক্ষ্য করবেন, হযরতে রবি বিন সুলাইমান যুবক বয়সে ছোট্ট থাকতে সঙ্গী সাথীদেরকে নিয়ে যখন খেলাধুলা করতেন, যুবক বয়সের ছেলে আস্তে আস্তে বড় হতে লাগলেন, রঙে রসে দুনিয়াতে বিভিন্ন সময় কাটাইতে লাগলেন। হঠাৎ করে একদিন তার বন্ধুদেরকে ডাক দিয়া বলতেছে, বন্ধুরে, জীবনে কত সময় কত ভাবে কাটাইলাম, একটা কথা বলবো, আমার কথা রাখবা কিনা তোমরা বলো। সাথীরা বলে, বন্ধু তুমি কি বলবা, আমার কাছে বলো। হযরতে রবি বিন সুলাইমান বলে, জীবনে কত টাকা কত ভাবে নষ্ট করেছি, কত সময় কত ভাবে উড়াইয়া দিলাম, আজকে থেকে আমার সঙ্গে তোমরা একটা কথা দাও, আমার কথা তোমরা মানবা কিনা বলো। সঙ্গী সাথীরা বলে, কি বলবা বলো, আমি শুনতে চাই। এমন সময় রবি বিন সুলাইমান কয়, বন্ধুরা, আজকে থেকে 1 টাকা 2 টাকা করে জমাইতে থাকবো, যতদিন পর্যন্ত ওই পর্যাপ্ত পরিমাণ টাকাগুলি হবে না। যেদিন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ টাকা হয়ে যাবে, ওই টাকাগুলি দিয়া দুনিয়ার অন্য কোনো কাজ করব না, এই টাকা দিয়ে আমি মক্কা মদিনায় জিয়ারতে চলে যাব। রবি বিন সুলাইমান বন্ধুদেরকে কই, আজকে থেকে টাকা জমামু। কোথায় যাবে? কথা কন না, কোথায় যাবে? কষ্ট হইতেছে আপনাদের? যাবে মদিনায়, মক্কা মদিনায় হজ পালন করার জন্য। রবি বিন সুলাইমান টাকা জমানোর চিন্তা ভাবনা করলেন। বন্ধু বান্ধব যারা আছে সবাই রাজি হয়ে গেল। বলতেছে, বন্ধুরে, এত সুন্দর একটা পরামর্শ দিয়েছো, সেটা কোনোদিন ফেলে দেওয়ার যোগ্য নয়। অবশ্যই আমি রাজি হয়ে গেলাম। আজকে থেকে টাকা জমাইবো আমি আমার নবীর রওজা মুবারকে জিয়ারত করার জন্য। আমার বাবাজিরা রাত গভীর হয়ে গেছে, হাজার হাজার কথা ছেড়ে ছেড়ে মূল মূল কথাগুলি জানায়া দেয়। টাকা জমাইতে জমাইতে
পর্যাপ্ত পরিমাণ টাকা যখন হয়ে গেছে, এমন সময় রবি বিন সুলাইমান বন্ধুদেরকে ডাক দেয়া কই, বন্ধুরে তোমরা বড় হয়ে গেছো, আমিও তো বড় হয়ে গেছি, অনেকেই বিয়ে শাদী করেছে, সংসার জীবন হয়ে গেছে, কিন্তু টাকা জমানোর পরে ইচ্ছা পোষণ করেছে মক্কা মদিনায় যাবে। মক্কা মদিনায় যাওয়ার জন্য সবাই যার যার পজিশন অনুযায়ী টাকাগুলি দাখিল করবে, মক্কা মদিনায় হজ পালন করতে যাবে। কিন্তু দেখা যায় হযরতে রবি বিন সুলাইমান সেও টাকা দাখিল করবে। টাকা দাখিল করার সময় হঠাৎ একদিন ঘর থেকে বাহিরে গেলেন, রাস্তা দিয়ে হাঁটতেছে, যাইতে 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 বহুদূর হেঁটে যাচ্ছে। আস্তে আস্তে করে দেখা যায় দিনের বেলা শেষ হয়ে গেল, সন্ধ্যা গনিয়ে যাচ্ছে, রাত্র হয়ে যাচ্ছে। এমন সময় রবি বিন সুলাইমান তাকায়া দেখতেছে একজন নারী, একজন মহিলা হাতের মধ্যে হেজাব পরিয়া, সমস্ত শরীর হেজাব পরিয়া, হাতের মধ্যে একটা তরবারি নিয়া, অর্থাৎ একটা ছুরি নিয়া, ছুরি বুঝেন তো, ছুরি কয় না আপনাদের দেশে, একটা ছুরি নিয়া আরেকটা তলে হাতের মধ্যে নিয়া একটা মহিলা হেজাব পরিধান অবস্থায় রাতের বেলা বাহির হয়ে গেল। রবি বিন সুলাইমান মহিলাটাকে দেখিয়া আতঙ্কিত হয়ে গেল। রাতের বেলা কেন রে মহিলা ঘর থেকে বাহির হয়ে গেল? এটা কেমন মায়ের সন্তান? এটা কোন বাড়ির মহিলা, কোন পরিবারের মহিলা? কিন্তু হাতের মধ্যে তরবারি দেখা যায়, আবার বাম হাতের মধ্যে একটা থলের মতো একটা বস্তু দেখা যায়। কিন্তু দেখা যায় ওই মহিলাটা এক কদম দুই কদম করে সামনে যাইতেছে। রবি বিন সুলাইমান মহিলাটাকে দেখে একটু আড়াল করলেন, যেন তাকে সে দেখতে না পায়। একটু আড়াল করে মনে মনে ভাবতেছে, দেখি মহিলাটা কি করে কেন বাহির হয়ে গেল। একবার আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার বাবাজি হযরতে রবি বিন সুলাইমান আড়াল করে তাকায়া দেখতেছে, যখন মহিলাটা যাইতেছে, যাইতে যাইতে একটা নদীর কিনারে যাইয়া, নদীর কিনারে কিতাবের মধ্যে এসেছে নদী নালার কাছে একটা মরা প্রাণী পড়ে আছে। ওই প্রাণীটা উল্লেখ করেছে গাদা হিসাবে, একটা মরা গাদা পড়ে আছে। মহিলাটা আস্তে করে রাতের গভীর নিশি অন্ধকারে ওই গাদাটার নিকট চলে গেল। মহিলার দিকে তাকায়া রবি বিন সুলাইমান আড়াল করে তাকায়া দেখতেছে, যেন তাকে দেখতে না পায়। এমন সময় দেখতেছে মহিলাটা তরবারিটা দিয়া ওই মরা প্রাণী থেকে চামড়াগুলি সরাইয়া গোশতগুলি কেটে কেটে তার থলের মধ্যে ঢুকাইতেছে। আওয়াজ করে বলি না আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে বাবা? একবার আওয়াজ করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। হযরতে রবি বিন সুলাইমান তাকায়া দেখতেছে মহিলাটা চামড়াটা সরাইয়া গোশতগুলি কেটে কেটে তার থলের মধ্যে ঢুকাইতেছে। রবি বিন সুলাইমানের মনের ভিতরে প্রশ্ন পয়দা হয়ে গেল, কিরে লোকটা হিন্দু না মুসলমান সেটাও জানি না, তবে রাতের গভীর নিশি অন্ধকারে এই মহিলাটা কেন গোশতগুলি কেটে নিয়ে যাচ্ছে? মুসলমানের সন্তান তো মরা প্রাণী খাইতে পারে না, হারাম জিনিস খাইতে পারে না, তবে মহিলাটা গোশতগুলি কেটে নিল কেন? সেটাকে কোন জায়গায় বিক্রি করে দিবে নাকি কেন? উদ্দেশ্যটাকে বুঝতে পারলাম না। রবি বিন সুলাইমান নিজেকে আড়াল করে রেখেছে। সুবহানাল্লাহ। সামনে যায় না, বসতে দেয় না, ধরা দেয় না, আড়াল করে থাকতে থাকতে হঠাৎ দেখা যায় গোশতগুলি কেটে মহিলাটা তুলে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলেন। হযরতে রবি বিন সুলাইমান আড়াল থেকে দেখতেছে মহিলাটা কোথায় যায়। যাইতে 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 মহিলাটা যখন বাড়ির দিকে চলে গেল, এমন সময় হযরতে রবি বিন সুলাইমান আড়াল করে দেখতেছে মহিলাটা ঘরের মধ্যে যায় কি করে। এমন সময় দেখা যায় প্রথম কদমটা যখন মহিলা ঘরের ভিতরে দিয়েছে, এমন সময় রবি বিন সুলাইমান কয়, আমার কানের মধ্যে কান্নার শব্দ শুনতেছে। তাকায় দেখলাম কতগুলি বাচ্চা যেন ওই মহিলাকে ধরে পাগলের মতো হাউমাউ করে কাঁদতেছে। সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান কয়, কেন বাচ্চাগুলি এমন করে কান্দে আমার একটু বোঝার দরকার। আড়াল করে কানটাকে লাগায়া দিছে।
এমন সময় শুনতেছে ছোট ছোট বাচ্চাগুলি মাকে বুকের মধ্যে জড়ায় কাঁদে, মা মাগো আজকে 2 দিন 3 দিন পার হয়ে গেল গো মা। ওগো মা তুমি বলেছো আমাদেরকে খানা দিবা, একটা মানুষ কি 2 দিন 3 দিন না খায়া থাকতে পারে? মাগো পেটের খিদা আর সইতে পারি না, ও মা আপনি কি আমাদের জন্য খানার ব্যবস্থা করেছেন? এমন সময় মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, সন্তানদেরকে বুকের মধ্যে জড়ায়া ডাক দেয়া বলে, বাবারে ও মা তোমরা পেরেশানি করিও না, চিন্তা করিও না, আমি মা তোমাদের জন্য খানার ব্যবস্থা করেছি, একটু ধৈর্য ধারণ করো, আমি মা খানা তোমাদের ব্যবস্থা করতেছি। আমার বাবাজি এই কথা বলিয়া হযরতে রবি বিন সুলাইমান আড়াল করে দেখতেছে মহিলা গোশতগুলি টুকরা টুকরা করে চুলার মধ্যে বসাইতেছে পাক করার জন্য। একবার আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মহিলা গোশতগুলি পাক করার জন্য যখন রেডি করে দিলেন, এমন সময় রবি বিন সুলাইমান কই কিরে, মুসলমান তো কোনদিন হারাম জিনিস খাইতে পারে না, কিন্তু মহিলা কেন রে হারাম জিনিসগুলি পাক করতেছে? মনের মধ্যে আর বাধা রাখতে পারলো না, আস্তে আস্তে করে ঘরের নিকটবর্তী হয়ে ডাক মারছে, মা মাগো মেহেরবানি করে আপনি অনুমতি দিলে আপনার ঘরে আমি প্রবেশ করব। ভেতর থেকে মহিলা জবাব দিছে, বাবা কে আপনি, কি পরিচয়? আপনাকে চিনি না, আপনাকে জানি না, আমার ঘরে স্বামী নাই, আমি আপনাকে ঘরের ভিতরে ঢোকার জন্য অনুমতি দিতে পারি না, তবে কেন এসেছেন? এমন সময় রবি বিন সুলাইমান ডাক দিয়ে বলতেছে, মাগো ওগো মা আমি বেয়াদবি করব না, মেহেরবানি করে যদি আপনি অনুমতি দিবেন আমি ঘরের ভিতরে যাই আপনাকে শুধু 2টা কথা বলবো, কথাটা বলি আমি চলে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি শুধু 2টা কথা বলে চলে যাব, আমি বেয়াদবি করব না। এমন সময় মহিলা ডাক দিয়ে বলতেছে, বাবাজি আমার ঘরে স্বামী নাই, কিন্তু তারপরও আপনি কেন আমাকে কাকুতি মিনতি করতে লাগলেন? ঠিক আছে আপনাকে অনুমতি দিলাম। মহিলাটা পর্দার আড়াল করেছে, ঘরের ভিতরে কদমটা রাখিয়া এমন সময় রবি বিন সুলাইমান ডাক দেয়া কই, মা আমি তো জানি মুসলমানের সন্তান কোনদিন হারাম জিনিস খাইতে পারে না, মাগো আমি নিজের চোখে দেখেছি আপনি একটা তরবারি নিয়ে মরা প্রাণী থেকে গোশত সংগ্রহ করে নিয়ে এসেছেন, আবার দেখলাম এগুলি আপনি পাক করতেছেন। ওগো মা কেন মরা গোশত খাওয়ার জন্য আপনি ব্যবস্থা করতেছেন? মাগো মুসলমানের জন্য তো এগুলি হারাম, আপনি কেন এমনগুলি করতেছেন বুঝতে পারলাম না। এমন সময় মহিলা ডাক দেয়া বলে, বাবা আমার মনের কথা যদি বলতে চাই আমার হৃদয় মানে না, আমার মনের যারা বলতে গেলে আমার হৃদয় চিরে যায়। এমন সময় রবি বিন সুলাইমান ডাক দেয়া কই, মাগো আমি আপনার কাছে এই কথাগুলি শুনতে চাই, কেন মরা প্রাণীর গোশত আপনি পাক করতে লাগলেন? এমন সময় মহিলা ডাক দেয়া কই, বাবা রে আমি দুনিয়ার কোন সাধারণ নারী নয়, আমি একজন নবী বংশের আওলাদ। আমি একজন নবী বংশের আওলাদ, আমার জন্য মানুষের কাছে সাহায্য চাওয়া নিষেধ। আমার নবী বলেছে আমার বংশের মানুষ কারো কাছে হাত পাততে পারবে না, নবীর বংশের আওলাদের রাসূল ভিক্ষা করতে পারবে না, নবী বংশের আওলাদ সাহায্য হইতে পারে না। মহিলা ডাক দেয়া বলতেছে, বাবাজি আজকের থেকে বহুদিন পূর্বে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আমার সন্তানদেরকে নিয়ে লালন পালন করার জন্য আমি বড় বিপদে পড়ে গেলাম, আমি তো কারো কাছে হাত পাততে পারি না। বাবা রে আমি তো পেরেশানির মধ্যে পড়ে গেলাম, কিন্তু আমার সন্তানদেরকে খাওয়ানোর জন্য লালন পালন করার জন্য আমি কোনো পরিস্থিতি খুঁজে পাচ্ছি না, আমি উপায় না দেখি আমার সন্তানগুলি খানা নাই, খানার অভাবে পাগলের মতো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এই জন্য আমি মা
আর বরদাস্তি করতে না পেরে রাতের গভীর নিঃসন্দেহে মরা প্রাণী থেকে গোশত এনেছি আমার বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হযরত রবি বিন সুলাইমান তাজ্জব হয়ে গেলেন, কিরে মহিলার ঘরে স্বামী নাই, বাচ্চাগুলি অসহায়, কিন্তু মরা প্রাণীর গোশত আনছে খাওয়ানোর জন্য। মহিলার কথা শুনে হযরত রবি বিন সুলাইমান চোখের পানিগুলি টপ টপ করে ছেড়ে কাঁদতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। ইনসাফ কারে কয়, মানবতা কারে কয়, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। এমন সময় রবি বিন সুলাইমান ডাক দিয়া কয়, মা গো, যদি বেয়াদবি মাফ করবেন, আমি একটা কথা আপনার কাছে বলতে চাই। এমন সময় মহিলা ডাক দিয়া বলে, বাবা আপনি কি বলবেন বলেন। এমন সময় রবি বিন সুলাইমান ডাক দিয়া বলতেছে, মা আপনি এমন কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে আছেন, সন্তানদের খানা পিনার কোনো ব্যবস্থা নাই। মাগো, এমন কঠিন অবস্থা আপনার কোন দিন থেকে শুরু হয়েছে? মহিলা ডাক দিয়া বলে, বাবাজি যদি আপনি শুনেন, আমি তো সব কথা বলতে চাচ্ছি না, তবে একটা কথা শুনিয়া লন। আমার স্বামী যখন দুনিয়ার বুকে ছিল, আমার স্বামী আমাকে ওসিয়ত করেছিল, বিবি আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, বিবি গো কষ্ট যদি করতে হয় কষ্ট করে চলবা, কিন্তু কোনদিন কোন ঘরের মানুষের দরজার কাছে হাত পাততে যাইও না। আমার স্বামী বলেছিল, বাবাজি আমার স্বামী আমাকে শিক্ষা দিয়েছে, জীবনে কোনদিন পর পুরুষের সামনে যেন আমি না যাই, আমার সন্তানদেরকে যেন আমি অন্য লোকদের সামনে না নেই। আমার স্বামী আমাকে শিক্ষা দিয়েছিল, ওসিয়ত করেছে, জীবন যদি চলে যায়, জীবন চলে যাবে, কিন্তু যারা পরিমাণ তার আখলাকটা যেন নষ্ট না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজি এই কথা বলে বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। হযরতে রবি বিন সুলাইমান ডাক দিয়া কয়, ওগো মা, যদি মনে কিছু না করবেন, আমি অনেক কষ্ট করে টাকাগুলি জমাইছিলাম মক্কা মদিনায় হজ পালন করব। মাগো, আমার সঙ্গী সাথীর আজকে টাকা দাখিল করেছে, আমি আপনাকে দেখে এই অবস্থা দেখে আপনার বাড়িতে হাজির হয়ে গেলাম। মাগো মা, আল্লাহ যদি নসিবে আমার হজ রাখে, জীবনে কোনদিন হজ হবে, কিন্তু আমার হজের টাকাগুলি সব আপনাকে দান কইরা দিলাম। আমার হজের টাকা আপনাকে দান করে দিলাম। মাগো, এই টাকা নিয়ে আপনি সন্তানদেরকে খানা পিনা খাওয়াইবেন, লালন পালন করবেন। মাগো মা, নসিবে থাকলে কোনদিন হজ হবে। এই কথা বলিয়া টাকাগুলি দিয়া যখন রবি বিন সুলাইমান ঘর থেকে বাহির হয়ে আসতেছে, টাকাগুলি মহিলা হাতের মধ্যে নিয়ে একটা সেকেন্ড দেরি করে নাই, সঙ্গে সঙ্গে সিজদার ভিতরে পড়ে গেছে। আর আমার আল্লাহকে ডাক দেয়া বলতেছে, আল্লাহ তোমার যেই বান্দা মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকার ব্যবস্থা করেছিল, সেই টাকাগুলি আজকে আমার সন্তানের মায়ায় পড়ে কষ্ট দেখিয়া হজের টাকাগুলি দান করেছে। মৌলারে, তোমার দরবারে আমি গুনাহগার দুইটা ভিক্ষার হাত বাড়াইলাম। আল্লাহ যেই লোকে মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকাগুলি আমাকে দিয়েছে, মক্কা মদিনায় না গিয়ে টাকাগুলি আমাকে দান করে দিল। আল্লাহ গো, তোমার কাছে আমি ভিক্ষা চাই, এই লোকটারে তুমি কুদরতি হাত দ্বারা হজ করায়া দিও। রবি বিন সুলাইমান কানে শুনতেছে, এমন করে শুনতে শুনতে দিকে বাহির হয়ে আসলেন, বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। সঙ্গী সাথী যারা টাকা দাখিল করেছিল সবাই বলতেছে, কিরে রবি বিন সুলাইমান দিয়ে টাকা দাখিল করে নাই, কেন যায় নাই? লোকেরা বলে টাকাকে তুমি দাখিল করো নাই। রবি বিন সুলাইমান ডাক দেয়া বলে, আমার টাকাগুলি আমি যেই জায়গার মধ্যে দাখিল করেছি তোমরা বুঝবা না, বুঝবা না।
যেখানে দাখিল করলে আল্লাহ খুশি হবে সেখানে দাখিল করেছে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, সঙ্গে সাথী যারা হজ পালন করার জন্য মক্কা মদিনায় চলে গেল, খোদার কুদরত পূজা বড় দায়। ওই হাজী সাহেবরা জানে রবি বিন সুলাইমান তো হজ করতে যায় নাই, কিন্তু তারা যখন কাবার চতুর্দিকে তাওয়াফ করা শুরু করেছে, হজের কাজ যখন শুরু করে দিয়েছে, এমন সময় তাকায় দেখতেছে রবি বিন সুলাইমান তাদের সামনে সামনে হাঁটতেছে। তাজ্জব হয়ে গেলেন হাজী সাহেব, কিরে সে তো যায় নাই কিন্তু আমাদের সামনে দিয়ে হজ পালন করে। একজন ডাক দেয়া বলতেছে, বাবা, সঙ্গী সাথীরা বলে, ভাই তুমি তো হজ পালন করার জন্য বলেছো, টাকা দাখিল করো নাই, এখন যে তুমি আমাদের সামনে সামনে হজ পালন করতেছো, তুমি অবশ্যই টাকা দাখিল করেছো, আমাদের কাছে বুঝে তুমি আড়াল করেছো। এই কথা বলার পরে রবি বিন সুলাইমান কয়, কোনো কিচ্ছু বলে না, সামনে হাঁটতেছে, কিন্তু লোকেরা তাকে ধরার জন্য চেষ্টা করতেছে, কিন্তু কথা শোনা যায়, হাতে ধরতে পারে না। ধরতে চেষ্টা করে কিন্তু ধরা যায় না, কিন্তু কথা শুনতেছে। সুবহানাল্লাহ। এখানে একটা ইলমে মারিফতের গোপন ভেদ আছে। জাগরি ভাবে সে বাড়িতে রয়েছে, কিন্তু আল্লাহ তাকে তাদের সামনে সামনে হজ পালন করাইতেছে। এই ক্ষমতা আল্লাহর কাছে আসেনি? আরো জোরে বলেন, আসেনি? রবি বিন সুলাইমান তাদের সামনে সামনে হাঁটে, হাজীদের ভিতরে মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে গেল। বুঝলাম না রে কি হয়ে গেছে, বুঝতে পারলাম না সে দিয়ে আমাদের সামনে হজ করতেছে। আমার বাবাজিরা, হাজার হাজার কথা সংক্ষেপ করে দিলাম। যখন হজের কাজ শেষ হয়ে গেল, হাজী সাহেবরা যখন বাড়িতে এসেছে, গ্রাম দেশে কদম রাখার সঙ্গে সঙ্গে সঙ্গী সাথী এলাকাবাসীরা জিজ্ঞাসা করতে লাগলেন, রবি বিন সুলাইমান কি হজের মধ্যে গেছে? লোকেরা কয়, না যাই নাই। হাজী সাহেবরা কি, দূর, আমরা নিজের চোখে দেখছি আমাদের সঙ্গে হজ করছে। সুবহানাল্লাহ। কিন্তু বাড়ির মানুষ কয়, আমরা নিজের চোখে দেখছি সে বাড়িতে, আমরা মিথ্যা কথা কেমনে বলবো? হাজী সাহেবরা কই, নিজের চোখে দেখেছি, আমাদের সামনে সামনে হজ পালন করেছে, আমরা কিভাবে মিথ্যা কথা বলবো? মনের ভিতরে হাজী সাহেবদের ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেল। নিজের চোখে দেখলাম সে আমাদের সামনে সামনে হজ পালন করেছে, আর এদিকে লোকেরা বলে বাড়ি থেকে যায় নাই। এই ভেদ তো বুঝতে পারলাম না, মনের ভিতরে প্রশ্ন শুরু হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, হাজী সাহেবরা সবাই বলতেছে, চলো চলো রবি বিন সুলাইমানের কাছে যাব। এই ভেদ যতক্ষণ বুঝতে পারবো না, মনের ভিতরে শান্তি পাইতাম না। সবাই হাজির হয়ে গেছে। রবি বিন সুলাইমানকে ডাক দিয়া বলতেছে, সত্য করে বলেন আপনি কি হজে গেছেন কি গেছেন না? এই কথা বলার সঙ্গে সঙ্গে রবি বিন সুলাইমানের চোখের পানিগুলি গড় গড় করে ছেড়ে কাঁদতেছে। বিনয়া বিনয়া কান্না আরম্ভ করে দিয়েছে। লোকেরা বলে, কেন কান্দেন? আমার কাছে বলেন। রবি বিন সুলাইমান ডাক দিয়া বলতেছে, আমি এই জন্য কান্দি, আমি এই কারণে কান্দি, আমি মক্কা মদিনায় হজ পালন করার জন্য যেই টাকা সংগ্রহ করেছিলাম, এই টাকাগুলি আমি যেই জায়গার মধ্যে দাখিল করেছি, আপনারা তো কেউ জানেন না। আপনারা কেউ জানেন না টাকা আমি দাখিল করেছি। দাখিল করার পরে আমি যখন বাড়িতে চলে আসলাম, আমার মনের ভিতরে শান্তি নাই। আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি কাঁদতেছি। রাত্র যখন গভীর হয়ে গেছে, যেদিন আপনাদের হজের কাজ শুরু হয়ে গেল, এমন সময় আমি এশার নামাজের পরে ওজিফা পড়তে পড়তে আমি যখন ঘুমায় গেলাম, হযরতে রবি বিন সুলাইমান কই আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি, কে জানি আমার ঘরে আলো নাই বাতি নাই, নূরানি একজন ব্যক্তি আমার ঘরে হাজির হইয়া গেছে। রবি বিন সুলাইমান কয়, আমার জীবনে এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই। সঙ্গে সঙ্গে রবি বিন সুলাইমান কয়, আমি ঘুমের মধ্যে তাকাইয়া ডাক দিয়া জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? কি পরিচয়? মেহেরবানি করে আমার কাছে বলেন, আমার ঘরে আপনি কেন হাজির হয়ে গেলেন? এমন সময় ডাক দেয়া কয়, সুলাইমান
ও সুলাইমান, তুমি আমাকে চিনতে পারো নাই? সুলাইমান রে, মক্কা মদিনায় যাওয়ার জন্য টাকা সংগ্রহ করেছিলা, কিন্তু যাকে তোমার টাকাগুলি দান করেছো সুলাইমান, সে আমি নবী বংশের আওলাদ। আমার আওলাদকে তুমি ভালোবেসে টাকা দান করেছো, আমার আওলাদকে মহব্বত করে তোমার হজের টাকা দান করেছো। সুলাইমান রে, আমি কি মদিনায় থাকতে পারি রে? আমি মদিনায় থাকতে পারলাম না, তোর ভালোবাসায় নবী নিজে হাজির হইয়া গেলাম। আমার নবী ডাক দেয়া কয়, রবি বিন সুলাইমান, মাথার মধ্যে হাত বলে ডাক দেয়া কয়, সুলাইমান রে, তুমি যে টাকাগুলি দান করেছো, আমি নবী খুশি হয়েছি, আমার আল্লাহও খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন খুশি হয়েছে, চিন্তা করা লাগবে না, লাগবে না। আল্লাহ তোমাকে কুদ্দুতের হাত দ্বারা তোমার হজ পালন করাবে। আমার বাবাজিরা, হযরতে রবি বিন সুলাইমান কয়, আমি এই কাহিনী দেখেছি ঘুমের ঘরে স্বপ্নে। আমার নবীর সঙ্গে দর্শন হয়ে গেল, আল্লাহ কুদরতি ভাবে আমাকে হজ পালন করাইলো। আমার বাবাজিরা, তাইলে এই কথার ভিতরে পরিষ্কার হয়ে গেছে, মক্কা মদিনায় যাওয়ার জন্য, হজ পালন করার জন্য যে টাকাগুলি রবি বিন সুলাইমান সংগ্রহ করেছে, ওই টাকাগুলি যদি ইয়েতিম, মিসকিন, গরিব, অসহায় মানুষকে দেওয়ার কারণে, সম্মানের কারণে যদি আমার আল্লাহ এত খুশি হয়, তাইলে প্রমাণ হয়ে গেছে দুনিয়াতে যাদের টাকা পয়সা ধন দৌলত আছে, আপনাদের যাদের প্রতি হজ ফরজ হয়ে গেছে, অবশ্যই আপনারা দেখতে হবে আপনার মহল্লার মধ্যে কোনো মানুষ এমন গরিব আছে কিনা যারা ঠিকভাবে খাইতেও পারে না। এদিকে লক্ষ্য রাখতে হবে কোনো মানুষের ঘরে খানা আছে কি নাই। এই দিকে যদি আপনার বাড়িতে আপনার পাশের মানুষ ভিক্ষা করে খাই, চলতে পারে না, ওই দিকে ইনসাফ না করে আপনি রূপ দেখানোর জন্য যদি কোনো কিছু করতে চান, ওইগুলি আল্লাহ সন্তুষ্ট হবে না। আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে বিবেক, ইনসাফ থাকতে হবে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার বাবাজি, এই কথাটা কেন বুঝাইলাম? আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেইটুকু নিয়ামত দান করেছে, যেই নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের শুকর যদি আদায় না করবেন, সেই নিয়ামত যদি আপনি বুঝে শুনে না চলবেন, আল্লাহ আপনার থেকে রহমত উঠাইয়া নিবে, দিন দিন বিপদগামী হয়ে যাবেন। কিন্তু রহমতের জন্য, কুদার জগতে রহমতের রহমত যিনি, নিয়ামতের নিয়ামত যিনি, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু